নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মাতৃ জঠরের লজ্জা, সন্দীপ ঘোষ গ্রেপ্তার। এরপর কি প্রভাবশালী উত্তরবঙ্গ লবির কুশীলবদের তলব করবে কেন্দ্রীয় এজেন্সি? দাস সাম্রাজ্যের স্তম্ভরা কি এবার সিজিও কমপ্লেক্সে এবং নিজাম প্যালেসে যাতায়াত করার অভ্যাস শুরু করবেন? এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছে। দেখুন, সন্দীপ ঘোষ এই দুর্নীতি চক্রের একটা মাথা, অবশ্যই কেউ অস্বীকার করছে না, কিন্তু তিনি যাদের আশীর্বাদ এতদিন পেয়েছেন তাদেরকে আড়াল করে রাখার কোনো চেষ্টা কিন্তু আর বরদাস্ত করা হবে না। যে জনৈক চিকিৎসক, ভালো গিটার বাজান, ৭৭ সালে পাশ করেছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে, তিনি গিটার বাজিয়ে কাকে মোহিত করেছেন জানি না, কিন্তু তিনি আড়ালে থেকে স্বাস্থ্য ব্যবস্থাটাকে পরিচালনা করেন। সেই দাস সাম্রাজ্যের অনেক হেঞ্চম্যান আছে, উত্তরবঙ্গে আছে, দক্ষিণবঙ্গে আছে, কলকাতায় আছে। সেই হেঞ্চম্যান গুলোকে ধরতে হবে এবং প্রয়োজনে তাদের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে, কারণ মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে এরা। শুনুন, সন্দীপ ঘোষ এবং তার ৩টে কন্ট্রাক্টরকে যে গ্রেপ্তার করা হয়েছে সেটা দুর্নীতির অভিযোগে। এই দুর্নীতির পর্দাফাঁস করতে চেয়েছিলেন বলেই তো অভাগিনীকে অকালে চলে যেতে হয়েছে। প্রচন্ড আক্রোশে তার উপর অত্যাচার করা হয়েছে, খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। একজন করেছেন, একাধিক করেছেন, গণধর্ষণ হয়েছে কিনা সিবিআই বিচার করবে। সেমিনার হলেই অপরাধ হয়েছে না অন্য কোনো জায়গায় হয়ে মৃতদেহ সেমিনার হলে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, সেটা তদন্ত বলবে। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে মেয়েটি সরব হবে এটা জানতে পেরেই মাত্র ৩১ বছর বয়সে অত্যাচার করে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে নরাধমরা। ক্ষমা নেই। আরজি করের ঘটনার তুলনা কোনো ঘটনার সঙ্গে হয় না। ধর্ষণ, যৌন নিগ্রহের ঘটনা কি কমেছে? কমেনি। বিকৃতকাম মানসিকতার কিছু মানুষ এই যৌন নিগ্রহের ঘটনায় যুক্ত থাকেন এবং আমরা বৃহত্তর সমাজও দায় এড়াতে পারি না। বিভিন্ন অ্যাপের মাধ্যমে নাকি মোবাইলের নোটিফিকেশন আসছে, মাসে ৮০ টাকা দিলে ৮০০টা ধর্ষণের ভিডিও দেখা যাবে। এই তো সমাজ ব্যবস্থা। তাহলে সামাজিক দায় আমরা এড়াতে পারি না। এই বিকৃত যৌন প্রবৃত্তিগুলো মানুষের মধ্যে উস্কে দেওয়ার ক্ষেত্রে অনেক মাধ্যম কাজ করে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পরে এই অপরাধ কমবে না। কিন্তু আরজি করের ঘটনা বিরলতম। চিকিৎসকদের সেকেন্ড হোম হচ্ছে হসপিটাল বা নার্সিং হোম। দিনে ১৬ থেকে ১৭ ঘন্টা তারা ওখানেই কাটান। সেখানে কর্তব্যরত একজন চিকিৎসক ৩৬ ঘন্টা ডিউটি করার পর যখন একটু বিশ্রাম নিতে গেলেন তখনই ঘটল ঘটনাটা। পূর্ব পরিকল্পিত, মেয়েটিকে টার্গেট করা ছিল, কারণ মেয়েটি এমন অনেক কিছু জেনে ফেলেছিল যাতে অনেকের বিপদ বাড়তে পারত, তাই আগে বাগে অভাগিনীকে সরিয়ে দেওয়া হয়েছে। এই সন্দীপ ঘোষকে মুখ্যমন্ত্রীকে আমরা সার্টিফিকেট দিচ্ছিলেন, মনে আছে? ওর তো পরিবার আছে, মানসিক একটা যন্ত্রণা হচ্ছে, ওকে আমরা অন্য দায়িত্ব দেব। ৪ ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হলো। যে আক্তার আলী ১ বছরেরও বেশি আগে থেকে আরজি করের দুর্নীতি নিয়ে সরব হচ্ছেন, স্বাস্থ্য ভবনে অভিযোগ জমা করেছিলেন, এমনকি মুখ্যমন্ত্রীর দপ্তরেও জমা করেছিলেন, কিচ্ছু হয়নি। সন্দীপ ঘোষ একবার বদলি হলো, ঘরের তালা চাবি বন্ধ করে চলে গেল। যে অধ্যক্ষ হিসাবে যাকে স্বাস্থ্য ভবন নিয়োগপত্র দিয়েছিল তিনি ঘরেই ঢুকতে পারলেন না। আবার সন্দীপ ঘোষ বহাল তবিয়তে স্থলাভিষিক্ত হলেন। তাহলে কত বড় প্রভাবশালীর আশীর্বাদ সন্দীপ ঘোষের মাথায় আছে সহজেই অনুমান করতে পারেন আপনারা। কারণ প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকার ফলে সন্দীপ ঘোষ
নিজেকে অপরাজেয় মনে করত, যে কিচ্ছু কেউ করতে পারবে না, কারণ দাস সাম্রাজ্যের আশীর্বাদের হাত তার মাথায় আছে। দাস সাম্রাজ্যের এখন অনেকে মুখে কুলু পেটেছেন, এখন আবার গুড়িয়ে পিড়িয়ে সন্দীপ ঘোষকে সমর্থনই করছেন। ওই যে অবিক দে, এই যে বিরূপাক্ষ, এগুলো ডাক্তার না দুরাত্মা? তৃণমূল ছাত্র পরিষদের ঘুম ভেঙেছে, সাসপেন্ড করেছে। আরে বিরূপাক্ষ ডাক্তার, অডিও কল ভাইরাল হয়েছে, আমরা কেউ সত্যতা যাচাই করিনি, হুমকে দিচ্ছে, বলছে আদালতের দ্বারস্থ হলে 1 বছর কেটে যাবে, লাভ কিছু হবে না। ওর নাম, নিজের নামটা বলছে। এই হচ্ছে ডাক্তার। এদের কেন রেজিস্ট্রেশন বাতিল হবে না? কেন এদেরকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে না? এরা সন্দীপ ঘোষের ডানাত বাঁহাত, প্রভাবশালী উত্তরবঙ্গ লবির সব সক্রিয় সদস্য, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের বোধহয় নির্বাচিত প্রতিনিধি। আর অভিজ্ঞতাকে আড়াল করার জন্য লালবাজারের কি সক্রিয়তা! কখনো সে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হয়ে যায়। আইএম এর এখানকার রাজ্য শাখা বলল না না অভিজ্ঞ, ডিনাই করেছেন, করেননি। সবকিছু লন্ডভন্ড করে গুলিয়ে দেওয়ার চেষ্টা, যাতে প্রকৃত অপরাধীরা ধরা না পড়ে। একজনকে আমি খাড়া করে দিলাম, সে অপরাধ করেছে না করেনি সেটা আদালতে প্রমাণ হবে। সিবিআই এর হেফাজতে সে কিন্তু স্বীকার করেনি সে অপরাধ করেছে। তার বয়ান, সিবিআই এর হেফাজতে দেওয়া বয়ানই যে সত্য আমি এটা বলছি না, কিন্তু একজন কি করেছে? এটাই তো প্রশ্ন। তড়িঘড়ি মৃতদেহ সৎকার করে দেয়া, বাবা মার কাকুতি মিনতি সত্ত্বেও 3 ঘন্টা অপেক্ষা করিয়ে রাখা, যত রাজ্যের আউটসাইডার ঘটনাস্থলে ভিড় করা, সৎকার হয়ে যাওয়ার পর এফআইআর করা, পরতে পরতে প্রশ্ন উঠছেন, বয়ানে অসঙ্গতি। একজন ওই দেবাশিস সোম নাকি গুরুতর অসুস্থ হয়ে ভর্তি আছেন হসপিটালে, তার হাইপারটেনশন ডায়াবেটিসে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে বোধহয় তিনি ভেঙে পড়েছেন, তার দ্রুত আরোগ্য কামনা করি। জুনিয়র ডাক্তাররা সন্দীপ ঘোষের গ্রেপ্তারের খবর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। হতেই পারে, তাদের বয়স অল্প, চোখে মুখের কি দীপ্তি, কি সংকল্প নিয়ে তারা পথে নেমেছেন। এরাই তো আমাদের ভরসা যোগাবেন। আমি তাদেরকে বলি, তোমরা অনেক ছোট আমাদের থেকে, অনেকেই কার্যত সন্তান সম। সন্দীপ ঘোষের গ্রেপ্তারি ঠিক আছে, তোমাদের একটা দাবি ছিল, পূরণ হয়েছে। স্বাস্থ্য ভবন পারেনি, সিবিআই করেছে। কিন্তু মনে রেখো, একটাই তোমাদের দাবি, দফা 1, দাবি 1, বাকিটা তোমরা জানো। এটাই মূল দাবি। আর মেঘের আড়ালে লুকিয়ে থাকা ডাক্তারি ডিগ্রিধারী যেসব নরাধম পশ্চিমবঙ্গের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে উচ্ছন্নে তুলে দিয়েছে, মুখোশের আড়াল থেকে তাদেরকে বের করে দেশের আইন অনুযায়ী তাদের শাস্তির বিধান সুনিশ্চিত করার দাবিটাও যেন তোমাদের থাকে। শুধু সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেপ্তার করেছে, খুব ভালো কথা, অগ্রগতি হয়েছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কিন্তু সন্দীপ ঘোষের পিছনে যারা ছিল, যারা সন্দীপ ঘোষকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, তাদের মুখোশ খোলার সময় এসেছে। কোন রাজনৈতিক দলকে তোমাদের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আন্দোলনের মধ্যে ঢুকতে দিও না। রাজনৈতিক দলগুলো রাজনীতির রুটি সেকার অনেক সুযোগ পাবে, অনেক বিষয় আছে, সেই সব নিয়ে তারা আন্দোলন করতে পারে। আরজিকর কাণ্ড নিয়েও তারা আন্দোলন করতে পারে, বিরোধী দলের সেই অধিকার আছে, কিন্তু তারা তাদের মতো করে করুক। তোমাদের আন্দোলনের মধ্যে কোনো রাজনৈতিক অনুপ্রবেশ ঘটতে দিও না। এটা তোমাদের আন্দোলন। আমরা যারা বয়সে অনেকটাই তোমাদের থেকে বড়,
শরীর কুলোলে আমরাও যাব, কিন্তু সমর্থন সবসময় তোমাদের সঙ্গে আছে, পূর্ণ সমর্থন। আমার একটা রাজনৈতিক মত আছে, তোমরা যারা রাস্তায় নেমে আন্দোলন করছো তোমাদের একটা রাজনৈতিক মত আছে, কিন্তু রাজনৈতিক মত, দলীয় মত যে যার ব্যক্তিগত থাকুক, চলো এটাকে পাশে সরিয়ে রাখি। এটা আমার তোমার আন্দোলন, এই আন্দোলনের জয় হবেই। বিদ্রোহ, চারিদিকে বিদ্রোহ আছে, গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে, প্রয়োজনে গান্ধীগিরির মাধ্যমে। তোমরা তো 2রা সেপ্টেম্বর গান্ধীগিরি করেছিলে, পুলিশকে গোলাপ ফুল দিতে চেয়েছিলে, কিন্তু পুলিশের মধ্যে মানবিকতা, হৃদয়বৃত্তি আছে, কিন্তু ওই উপরতলার গুটি কয়েক লোক অনেক সময় পুলিশকে হৃদয়হীন করে দেয়। শোনো, রিজওয়ানুর কাণ্ডের 28 দিনের মাথায় তৎকালীন পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায় পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। এখনো 28 দিন পেরোয়নি আর্চিকর কাণ্ডের। তোমাদের যে দাবি, সেই দাবি সঙ্গত। সুপ্রিম কোর্ট পর্যন্ত কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে গাদা গাদা প্রশ্ন তুলেছে। 14ই আগস্ট মধ্যরাতে আর্চিকর হসপিটালে যে গুন্ডা বাহিনীর তাণ্ডব চলল, কলকাতা পুলিশ নীরব দর্শক ছিল। সিপি স্বয়ং বলেছেন, হয়তো আমাদের ইন্টেলিজেন্সের ব্যর্থতা ছিল। তাহলে ইন্টেলিজেন্সের ব্যর্থতা, দায়টা স্বীকার করুন। ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, কলকাতা শহরের আর্চিকর হসপিটালের নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ। কত বড় অনাস্থা সুপ্রিম কোর্ট জানিয়েছে কলকাতা পুলিশের উপর, তারপরেও আপনি গদি আঁকড়ে আছেন। আপনার যদি বিবেক থাকে, টেন্ডার ইউর রেজিগনেশন, তাহলে তো আপনাকে অন্তত আমরা বলবো না বোধোদয় হয়েছে, বিলম্বিত বোধোদয়। মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার ইগো নিয়ে আপনি থাকুন, আপনার ইগো আপনার কাছে রাখুন। আপনার ইগোর জন্য আমরা খেসারত দেব না। আপনার পছন্দের এইসব পেয়াদা টেয়াদাকে নিয়ে আপনি থাকুন, কিন্তু কলকাতা শহরে পুলিশের প্রধান হিসাবে বিনীত গোয়েল ব্যর্থ হয়েছেন, চূড়ান্ত ব্যর্থ, এবং সেই ব্যর্থতার দায় তিনি চাপাচ্ছেন সংবাদ মাধ্যমের উপর। আই এম অ্যাংরি, আই এম অ্যাংরি, আই এম অ্যাংরি। আরজিকরে দুষ্কৃতী তাণ্ডব হয়ে যাওয়ার পরে কজনকে গ্রেপ্তার করেছেন? যাদেরকে গ্রেপ্তার করেছেন সরকারি সম্পত্তি ভাঙচুর করার, ক্ষতিপূরণ আদায় করেছেন তাদের থেকে, ধামাচাপা দিয়েছেন, ধামাচাপা। ওই সায়ন বলে বাচ্চা ছেলেটা কলকাতা হাইকোর্ট জামিন দিল, তার জামিন খারিজ করতে সুপ্রিম কোর্টে দৌড়ালেন। কিরকম থাপ্পড় মারল সুপ্রিম কোর্ট। এখনো লজ্জা নেই, আবোল তাবোল কথা। মাননীয়া বললেন ফোঁস করার কথা, পরে আবার ক্লারিফিকেশন দিলেন যে না না, বিজেপির কেন্দ্রীয় সরকারের সাথে চক্রান্ত করে শান্ত বাংলাকে অশান্ত করছে, তাদের বিরুদ্ধে বলেছি, ব্যাস। সর্বাধিনায়িকা বললেন, উদয়ন গুহ, অরূপ চক্রবর্তী, এরা বলল বাহ, এইভাবে কথা বললেই দলনেত্রীর সুনজরে পড়া যাবে। শুরু হয়ে গেল কুকথার স্রোত। স্বাস্থ্যক্ষেত্রে মিরাকেল হয়েছে, ঠিক বলেছিলেন মাননীয়া। এই সন্দীপ ঘোষ হয়েছে, ওই দাস সাম্রাজ্য হয়েছে, ওই বিরূপাক্ষ হয়েছে, ওই অবিক হয়েছে, আরো কত আছে দেখুন। ইডি তো এবার ঢুকবে, দুর্নীতির তদন্তে সিবিআই এবার ইডিকে হ্যান্ড ওভার করবে। কেসটা করে দিয়েছে, ইসিআই টাকিল হয়ে গেছে, এবার ওই সন্দীপকে ইডি হেফাজতে নেবে। শুনুন, সাউথ পয়েন্ট স্কুলে নিয়োগ দুর্নীতি, নতুন ক্যাম্পাসে তৈরি করার জন্য আর্থিক দুর্নীতিতে ইডি তদন্ত করছে। এই প্রতিবেদন যেদিন দেখবেন সেদিনকে সকাল থেকে ইডি তল্লাশি হচ্ছে কলকাতা শহরে। তাহলে এটা তো সরকারি অর্থের নয় ছয়, আমার আপনার করের টাকাতেই সরকারের টাকা। সেই টাকা স্বাস্থ্যক্ষেত্রে বাজেট হয়। কোভিডের সময়
কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছিল কোভিড কালে, দুর্নীতি, 1 সদস্যের তদন্ত কমিশন, কেউ ফাইল উল্টে দেখেনি। আতার আলী হুইসেল ব্লোয়ার 1 বছরের আগে বারে বারে দৌড়ে দৌড়ে ঘুরেছেন আরজি করের তদন্ত নিয়ে, কেউ কর্ণপাত করেননি। বরঞ্চ সন্দীপকে প্রশ্রয় আশ্রয় দেয়া হয়েছে। আতার আলী মুর্শিদাবাদে বদলি হয়ে গেলেন, সন্দীপ রিলিজ অর্ডার দিল না 52 দিন ধরে। পাপের ঘরা পূর্ণ হয়েছে, এখন গেছে, ঢুকেছে। মাতৃজঠরের লজ্জা, এরকম মাতৃজঠরের লজ্জা স্বাস্থ্যক্ষেত্রে অনেক আছে, অনেক আছে। শুনুন, শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়োগে দুর্নীতি, ওরা হচ্ছে ফিনান্সিয়াল স্ক্যাম। আর এই ডাক্তারি ক্ষেত্রে দুর্নীতি, স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি, সেটা আমাদের শরীর স্বাস্থ্য, রাজ্যবাসীর শরীর স্বাস্থ্য বা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। টাকার বিনিময়ে অনার্স দেওয়া, চ্যাটজিপিটি করে পরীক্ষা দেওয়া। আইএম এর বৈঠকে অধ্যক্ষরা বলছেন 40% উত্তরপত্র দাঁড়ি কমা ফুল স্টপ 1। থ্রেট কালচার, এর বিরুদ্ধে তো নাগরিক সমাজের লড়াই। যে ডাক্তারি ছেলেমেয়েগুলো রাস্তায় নেমেছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তোমরা উঠো না। নাগরিক সমাজের সমর্থন আছে, অনেক বিশিষ্ট মানুষ তাদের পাশে এসে দাঁড়িয়েছেন, রাতে তারা ছিলেন। চিকিৎসকরা, সাধারণ মানুষরা, আমরা সবাই আছি। শারীরিক কারণে হয়তো অনেকে যেতে পারবেন না, কিন্তু তোমাদের প্রতি সহমর্মিতা আছে, তোমাদের এই লড়াইকে পূর্ণ সমর্থন আমরা দিই। কারণ এই সন্দীপ ঘোষের মতো মাতৃজঠরের লজ্জারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, এই অপরাধের কোনো ক্ষমা নেই। এবং তাদেরকে যারা দীর্ঘদিন ধরে প্রতিপালন করেছে, তারাও একই অপরাধে অপরাধী, তাদেরকেও ছাড়া যাবে না, ধরতেই হবে। চাপ বাড়াও সবাই মিলে। সন্দীপ ঘোষের গ্রেপ্তারি নিয়ে উত্তরবঙ্গ লবির অন্যতম স্তম্ভ রাজ্য মেডিকেল কাউন্সিলের সহসভাপতি আই সার্জন ডাক্তার সুশান্ত কুমার রায়ের সঙ্গে কথা বলেছিলাম। কি বললেন তিনি, শুনে। এই যে সন্দীপকে তো শেষ পর্যন্ত সিবিআই গ্রেপ্তার করলো ডক্টর রায়, কি প্রতিক্রিয়া আপনার? প্রতিক্রিয়া কিছু নেই, যেটা তো আইনের ব্যাপার, আইন দেখবে যা, এগুলো নেই, এখন আমার তো কিছু বলার নেই। নির্যাতিতার মার একটা চিঠি প্রকাশিত হয়েছে কাগজে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপালকে দিয়েছেন। তাতে তিনি বলেছেন যে হসপিটালের ভিতরেই কেউ এর সঙ্গে যুক্ত এবং দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলার জন্য জীবন দিতে হলো তার মেয়েকে। কি বলবেন আপনি? না না, আমি এসব কিছু জানি না। প্রথম কথা, আরজি করার সঙ্গে তো আমি নিজে যুক্তও নই, আমি জানবো কি করে? সুতরাং এই ব্যাপারে আমার কোনো প্রতিক্রিয়া নেই। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কি সন্দীপ ঘোষকে সাসপেন্ড করবে সদস্য পদ থেকে? নেক্সট মিটিং এ ই হবে, সদস্য পদ থেকে সাসপেন্ড করার ব্যাপারে যা যা নিয়ম কানুন আছে মেডিকেল কাউন্সিলে, সেটা নেক্সট মিটিং যখন হবে, সেই মিটিং এটা ঠিক হবে। আলোচনা যদি হয় আলোচনা হবে, এজেন্ডা যদি থাকে হবে, আসলে কিছু নেই। তো মেডিকেল কাউন্সিলের মিটিং এই সিদ্ধান্ত হয়। আচ্ছা, এটা কবে হবে ডক্টর রায় মিটিংটা? দেখি ওরা কি করছে, জানি না, আমি তো জপিতে বসে আছি। আচ্ছা, জুনিয়র ডাক্তাররা কলকাতার রাস্তার দখল নিয়েছেন, বলছেন সিপি পদত্যাগ না করা পর্যন্ত তারা সরবেন না। তাদের এই অবস্থানকে আপনি কিভাবে দেখেন? না দেখুন, ব্যাপারটা এটা ওদের আন্দোলনের ধারা। ওরা কি করে আন্দোলন করবে, জুনিয়র ছেলেরা সারা রাত্রি কালকে ওখানে বসেছিল। ওদেরও একটা চাহিদা, আমাদেরও একটাই চাহিদা, সেটা হচ্ছে তদন্ত দ্রুত হোক, শাস্তি পাক নির্যাতিতার কাণ্ডে যে আছে সে শাস্তিটা পাক, এটাই আমরা চাই। কিন্তু সিপির পদত্যাগের যে দাবি করছেন জুনিয়র ডাক্তাররা, সেটাকে কি আপনি সমর্থন করেন? দেখুন, এটা তো ওদের ব্যাপার না, এটা তো জুনিয়র ডাক্তারদের ব্যাপার। ওরা আন্দোলনটা করছে, সেটা ওদের সঙ্গে সম্পর্কযুক্ত না। কিন্তু চিকিৎসক ফ্র্যাটার্নিটির একজন প্রবীণ সদস্য হিসাবে আপনারও কিছু মরাল রেসপন্সিবিলিটি থাকে না? আমি এই জিনিসটাকে ওইভাবে ভাবিনি, কারণ আমি একটা জিনিসই ভেবেছি, সেটা হচ্ছে যে নির্যাতিতার সুবিচার হোক। সিবিআই আছে, সুপ্রিম কোর্ট দেখছেন ব্যাপারটা, না, তাদের উপরে ছেড়ে দেওয়া ভালো। অনেক ধন্যবাদ ডক্টর রায়, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।